বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে। আর এই জলপাই সিজন থাকতে থাকতেই কিন্তু এই ভীষণ মজাদার ও লোভনীয় জলপাইয়ের আচারটা তৈরি করে রাখতে পারেন। এটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে আজকের পুরো রেসিপিটা দেখে নিই। এর জন্য এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে জলপাইগুলোকে আমি কেটে নিচ্ছি। আর ঠিক কিভাবে আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এটা মুখে বলার চেয়ে ভিডিও দেখেই কিন্তু বুঝে নিতে হবে। আর ঠিক একইভাবে আমি দেখুন 2 পাশ কেটে নিচ্ছি। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক কিভাবে কেটে নিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো জলপাই কেটে নিচ্ছি। দেখুন আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঠিক কিভাবে কেটে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জলপাইয়ের আচারটা তৈরি করার আগে ভিনেগার আর চিনি দিয়ে জলপাইগুলোকে মাখিয়ে রাখবেন। এতে করে আচার করার সময় জলপাইগুলো ভেঙে যাবে না। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এরই ফাঁকে আমি জলপাইয়ের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। এই পাঁচফোড়ন আর শুকনো মরিচটাকে আমি খুব ভালোভাবে একটু সময় ভেজে নেব। যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখনই বুঝে নিতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে খুব ভালোভাবে এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবার ওই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা জলপাইগুলো। এবার আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু এই আচারে কোনো তেল ব্যবহার করছি না। আজকের আচারটা আমি সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো। জলপাইটা চুলায় দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিনি থেকে অনেকটাই পানি বের হয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে বাদ দিলেও পারেন। তবে হলুদের গুঁড়ো ব্যবহারের ফলে কিন্তু এর কালার অনেক সুন্দর আসে। তারপর আগে থেকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিছুটা আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। এবার ওখান থেকে আমি কিছুটা মশলা এখন ব্যবহার করছি আর কিছুটা মশলা আমি আচার তৈরি করার শেষে ব্যবহার করব। এবারে সবগুলো উপকরণ দিয়েও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি একটি বলক চলে আসার। দেখুন জলপাইয়ের আচারের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু খুবই আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে জলপাইগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে কিন্তু একটাই কাজ, অনবরত একটু পরপর নাড়াচাড়া করে এই জলপাইয়ের আচারটা তৈরি করে নিতে হবে যাতে পাত্রের তলায় কোনোভাবে লেগে না যায়। দেখুন এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি জলপাইগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি আগের অবশিষ্ট কিছু মশলা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে আগে নর্মাল লবণ ব্যবহার করেছিলাম একটু টেস্টের জন্য এখানে আমি কিছুটা বিট লবণ ব্যবহার করেছি। দেখুন সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু তৈরি হয়ে গেছে এই ভীষণ মজাদার আর লোভনীয় জলপাইয়ের এই আচারটি। এই আচারটি খেতে যে আসলে এতটা মজাদার একবার তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। দেখুন আমার জলপাইয়ের আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন একটা জলপাইও কিন্তু ভেঙে যায়নি। সবগুলো জলপাই কিন্তু আস্তে আস্তে রয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এই আচারটা তৈরি করা যেমন সহজ, খেতেও মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। দেখুন এবার আমি একটি জলপাই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং নরম হয়েছে এবং ভেতর থেকেও কিন্তু একদম জুসিনেসে ভরপুর। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জলপাই সিজনে বাসায় একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আর এটা তৈরি করে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 7 থেকে 8 দিনের মতো এটা নর্মাল ফ্রিজে অথবা বাইরে রেখেও খেতে পারবেন।